মাইন্ডের কার্যক্রম একটু বুঝে নেব। এইটুকু আছে না, আমি এইখানেই দাঁড়িয়ে থাকবো, কিন্তু মনে হচ্ছে হিটে যাচ্ছে। তার জন্য কি করতে হবে, এই পাটা এইখানে যাবে, বুঝেছে? এই আসবে, এইটা হলো, আবার এইটা আসবে, এইখানে দেখাচ্ছি। বুঝে গেল কথাটা আমার? এই যে সহজ কিন্তু ধীরে ধীরে ব্যাখ্যা করো, সবাই সাইড করে ধীরে করো। এই পাটা প্রথমে কেন দাও, এই টানো, এই এলো, এবার এটা উঠলো, ওটা একটু ধীরে ধীরে, এই এলো, এটা উঠলো। দাদা এবার আমার সঙ্গে বুঝলে? এবার এটা যখন স্পিডের মাথায় হবে তখন কেমন হবে দেখো, হাতে আমার ভালো হয়ে গেল। এটা বাড়িতে প্র্যাকটিস করতে হবে। বুঝে গেল? আরেকবার দেখাচ্ছে, খুব স্লোতে যাবে। প্রথম পাই এগিয়ে যাবে, এই আসবে, এইটা উঠবে, আবার এই পাটে যাবে, এই আসবে, এইটা উঠবে, আবার এখন হাতের কোনো দরকার নেই, এই আসবে, এইটা উঠবে। নাও সবাই মিলে এবার স্টার্ট করে দেখি। বুঝে গেল? এবার দ্বিতীয় কাজ হয়ে গেল, আমার কিন্তু ছোট, ওটা তো ছোটায় করা যাবে না, ওটা তো হাঁটার সময়, ছোটার সময় হবে একই জায়গায় দাঁড়িয়ে, সবাই পাবো জগিং মনে হবে না, অর্থাৎ একটা সমস্যা এটা জগিং জগিং আছে, এটা এই পাটা এই যাবে, এই যাবে। তো তোমাকে ফোন করতে হবে, আচ্ছা ভালো, এই যে তোমার বাবাকে ফোন করছে এস পাল, এস পাল কি সুকান্ত পাল নাকি না? জগিং হলো না, পাটা এই কাটটা থাকবে, জায়গাটা থাকবে। কি দামটা কি জিনিস, এই দাম মানে কত টাকা, তোমার কি দিলে যে ভাত খাবে যাও, এইটাই তো নিয়ম হওয়া উচিত। দুটো যে ভালো করে খাইয়েছে, তুই বলছে দাদা কিছু করে টাকাটা আপনি ভুলে গেছি, কালকে আপনি নিয়ে যাবো, মানে টাকা করে দেন কাছে কি রে টাকা নিচ্ছে না, তারপরে কেন করে জুতো ছিঁড়ে গেছে, একটা জুতো বিক্রি করছে, জুতো করে ভাই জুতো কত করে, কত করে না আপনার পাড়া থেকে পছন্দ হচ্ছে কিনা দেখুন, হ্যাঁ পছন্দ হয়েছে, খুব ভালো জুতো নিয়ে যান, পয়সা পয়সা লাগবে না। ওরা অবাক হচ্ছে কি ব্যাপার, এটা কি চলছে দেশটাতে, কি ওদের হচ্ছে, কোথায় ভয় আছে, কোথায় ঘুরি আছে, কোথাও আমাদের দেখা যায়, এটা শিখতে এখান থেকে মানুষ পাওয়া সেসব মাথা কারণ বাসা এখানে থাকা যায় না, একটা শীত কেটে সেখানে ওরা ঢুকেছে, প্রচুর গয়না টাকা আছে, একদম ভেতর দিয়ে চলে গেল, কেউ দাদা আমার দরজাটা খোলা আছে, আপনি শীতকে ঢুকলেন না, হ্যাঁ দরজাটা খোলা, হ্যাঁ যখন যা দরকার পড়ে আবার রেখে দিয়ে যায় লোকেরা, যার দরকার বিয়ে থাকলে পড়লো 5-6 হয় না, আবার পরে তুলে রেখে দিয়ে গেলেন, আপনার দরকার নিয়ে যান, এখন কোনো সমস্যা নেই। তখন ওরা বলছে আমরা বুঝ, আমরা হচ্ছে অন্য দেশ থেকে এসেছি, সেখানে কিন্তু সবাইকে পয়সা চাই, এই করে সেই করে, আমরা এখানে কি করতে হবে, কাজ কি কাজ, যে কাজ করতে পারি, কতক্ষণ করতে হবে ততক্ষণ তোমার ইচ্ছা, এরকম করে নাটকটা শেষ হচ্ছে। কিন্তু বলছে যে ওইরকম একটা দেশ হওয়া উচিত, যেখানে সবাই করতে হবে, এই যে বিষয় খুব সুন্দর মজা আছে আছে। এবার এখানে ক্যারেক্টার যা আছে, এক একজন তো 2-3 গ্রামবাসী, সবাই গ্রামের সব চলে এলো, হ্যাঁ একদম সবাই বিচার চাই, বিচার আমার গ্রামবাসী পাল্টে আমার জায়গা ওখানে না, একবার ওই হাঁটাটা হোক প্রথমে। হ্যাঁ ভালোই হচ্ছে, আর একটু স্পিড করো। হ্যাঁ ঠিক আছে। এরকম মজার নাটক আমরা খুব একটা করি, দুজন ছেলে মানে লোক চুরি করতে গিয়ে তারা ধরা পড়ে গেছে, তাদেরকে ধরে বিচার করেছে, কিন্তু চোর যেখানটাতে রেখেছে তাদেরকে, যে ঘরটাতে ধরে রেখেছে সকালবেলা বিচার হবে বলে, তাদের কাছে শীতের যন্ত্রটা রয়ে গেছে, তারা ঘর থেকে শীত পেতে পালিয়ে গেছে। যখন পালাচ্ছে তখন লোকে তারা করেছে, কিন্তু যে তারা পাড়া দুর্দান্ত জমবে নাটকের সময় ডায়লগ করলে তো নাটক যাবে না। এই যখন তারা পালাচ্ছে তখন তারা সামনে নিয়ে যাচ্ছে নদী, এবার কি করবে, এদিকে লোক ওদিকে নদী, নদীতেই সামনে যা লোকে মারধর করাচ্ছে নদীর সামনে, তারা আর কিছু দেখা গেল, নদীটাও করতে হবে, এই কাপড় দিয়ে নদী হবে, হ্যাঁ মিউজিক করবে, লাইট, মানে একটা অন্যরকমের ব্যাপার হবে যদি করতে পারে। তারপরে নদী থেকে ঝাঁপ মেরে তারা যখন আবার
দেশে এসেছে। দেশটা যে নাটকটা থেকে আমরা লিখি সেটা তো ভট্টমেলা ছিল, আমরা বাড়িতে থেকে অমরাবতী করছি, অমরাবতী স্বর্ণ সেখানে এসেছে। সেখানে এবারে ওইটা ভেবেছে যে আমাদের আছে সবাই ওখানে গিয়ে তারা অনেক ক্যারেক্টার আছে, মানে প্রচুর ক্যারেক্টার। সেখানে গিয়ে তারা যে লোকটার সঙ্গে দেখা করে ওরা কোনো স্বর্গে চলে এসেছে, মরে গেছে, তারপর তোমরা স্বর্গে না একটা দেশে এসেছে। সেই দেশে ওরা খিদে লেগেছে, খেতে যাবে, একটা কাঁথা চুরি করে নিয়ে পালাচ্ছে। পালাচ্ছে না যে পয়সা নেই, চুরি করে নিয়ে এটা বিষয় আছে, পালাচ্ছে। ওই যেখানে কোনো দরকার নেই, খাও খিদে লেগে কাটা ধরে লোকে কাটা যাবে, লোক কি আছে কাটা ধরে কাটা দিয়েছে, তারপর খালি হ্যাঁ স্টার্ট। এবার পড়ে যাবে, লাফা লাফা। লাফ লাফ। যে দুজন ছুটছে মানে ওখানে স্টেপ গ্রামবাসী এখানে রয়েছে, তারা ঝাঁপ এইটুকু যদি আমরা দেখা যায় যেমন হয় জানুয়ারি 7-8 তারিখ আন্দোলনের সময় যেটা, আর তার আগে যদি নাটক তুলে ফেলি তো আমরা এই নাটকটা তো আমাদের করার অফার এসেছিল, সবাইকে একত্রিত করতে পারছি না, এই জন্য একটা ছেলে কমানো হয়েছে, 9টা ছেলে যেতে পারে। আর ওইদিনকে বলা হয়েছিল একবার দেখি দিয়ে আজকে আমরা রোলটা একটুখানি করে শোনাবো। পড়ে যাও পড়ে যাও। বাহ ফাইন, সুন্দর হয়েছে। সত্যি সত্যি বটে, বেশ বিরাট বাড়ি, ভেতরে মালগুড়ি ভালোই আছে মনে হচ্ছে। ভালো করে চারদিক দিকে নেই, এর কোথাও আছে কিনা না, এদিকে কেউ নেই, ওদিকটাতে কাউকে দেখছি না। এত রাতে বিপদে না পড়লে কেউ বেরোয় না, সবাই ঘুমছে, তাহলে দেরি না, শীত কাটা যন্ত্র বের কর, এই নে শীত কাট, আমি বাইরে লোক করছি, শীত কাটে দেয়ালটা সরে যায়, দুজনের ভেতরে ঢুকে উঠে বাবা আচ্ছা ঘরে ঢুকলাম নেই, এর দেখছি খালি টাকার বান্ডিল, শুভস্য শীঘ্রম বস্তায় টাকা ভর। এবারে হারু বলে একজন ঢুকছে, আরে দুটো লোক মনে হচ্ছে চাপা গলায়, ঠাকুর সেজে যায়। ঠাকুর বৎস, তোমরা এত টাকা কোথায় পেলে? এটা তো চুরবু ঠাকুর সেজে গেল। কে তোমরা? আমি নন্দী, আর উনি দেবাদিদেব মহাদেব, ভেঙ্গি আমাদের জন্য চা দিয়েছে। বাবা মহাদেব আমার প্রণাম না বাবা, আমাকে এবার পরীক্ষায় পাসটা করিয়ে দাও, পড়াশোনা কিচ্ছু করিনি, মানে যে ঢুকে যায়। বেশ বাছা, পরীক্ষার আগে আমাকে ডাকিস, সাজেশন দিয়ে দেবো। পরীক্ষার আগে মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে ডেকে নিস, সব ব্যবস্থা করে দেবো বাবা। আমার সব মধু বলে ঢুকছে ওর ভাই। আরে হারু, ঘরে কারা রে? তুই এদিকে প্রণাম করছিস, আরে উনি দেবাদিদেব মহাদেব আর ইনি নন্দী। কি বলছিস? কেরাতে বিখ্যাত চোর, তোকে বোকা বানানোর জন্য দেবতা সেজেছে। হ্যাঁ, সাংঘাতিক, এবার লোকটা চোর চোর চোর, চল এবার পালায়। কোন দিকে পালাবো? যেদিকে ঢুকেছিলাম শীতের ভেতর দিকে ছোটে বড় হয়ে। এবার আমি নামগুলো আজকে লিখে ব্যাস ছেড়ে দেবো।